বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আমরা বলবো আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের তাজিম, আমার রাসূলের সম্মান এমন ভাবে করতে হবে যাতে সম্মান করতে যাইয়া আমরা যেন নবীর সাথে বেয়াদবি করে না ফেলি। ঠিক কিনা বলেন? তোমাদের মতো আমাদের মতো নেতা না, এই রাসূলকে এইভাবে বিশ্ব নেতা মহামানব বলা চরম বেয়াদবি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের স্লোগানে জমে দেয় আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নেতা আছে কিনা? আপনারা আমাকে সকলে এক বাক্যে আওয়াজ দিয়া বলুন, আমার রাসূল কি শুধু বিশ্বের নবী না, এই নবী আমার আল্লাহ পাকের খোদাইত্ব যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত আমার রাসূলের নবুয়তি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর আশিক হইলে তোমার একটা মাত্র উপহার দেওয়া হইব, এটা জান্নাত। বাবা বাবারে, নবীর প্রেমের কথাই বলতেছিলাম। আমার নবী আইব, সমস্ত নবী রাসূলেরা শুধু আমার নবীর আগমনের বার্তা দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, কাঠমোল্লারা আমার নবী ছিল না, আমার নবী ছিল না, আমার নবীর কথা অস্বীকার কইরা আজকে তারা ইমানদার দাবি করে। বাবা গো, যদি তোমরা চলে যাও ইব্রাহিম নবীর সময়, ইব্রাহিম নবীর সময়ও তোমার আর আমার নবীর আগমনের কথা বলেছিল। ইব্রাহিম নবী রাত্রি বেলা তিনি ঘুমায়া রয়েছে বাজান। ইব্রাহিম নবীরা রাত্রি ঘুমায়া আমার আল্লাহর জান্নাত দেখে। এত বড় জান্নাত জীবনে কল্পনা করি নাই, কল্পনা করি নাই। এত বড় জান্নাত তুমি কার জন্য বানাইলা? আমার আল্লাহ কই, ইব্রাহিম গো, এই জান্নাতটা কার জন্য বানাইছি জানো? এই জান্নাতের মালিক হইল আমার বন্ধু নবী, আমার বাবার আল্লাহ কয় শুধু তাই নয়, এই জান্নাতে কারা থাকবো? যারা আমার নবীর উম্মত। এই জান্নাতটা তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সকাল বেলা তিনি তিনার উম্মতদেরকে লইয়া এই নবীর কথা বলতেছেন, গত রাত্রির স্বপ্নের কথা বলতেছেন। স্বপ্নে দেখি গো, স্বপ্নে দেখি আমি জান্নাতের মধ্যে ঘুরি। আমার আল্লাহ কইল, এই জান্নাত নাকি আমার আল্লাহ এই বন্ধুর জন্য, আখিরের নবীর জন্য বানাইছে। শুধু তাই নয়, এই জান্নাত নাকি আমার আল্লাহ শুধুমাত্র ওই নবীর উম্মতের জন্য বানাইছে। হযরত ইব্রাহিম নবীর কাছে জিবরাইল পাঠাইছে, জিবরাইল রে তুমি যায়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি বলো, এই জান্নাত আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার বন্ধু তার উম্মতের জন্য। কিন্তু আনন্দের বিষয়, ইব্রাহিম নবীর বংশধর থেকে এই নবী আসবে। আর আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে বলেছিল, ইব্রাহিম ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন পয়গম্বর পাঠায়া দাও, যে পয়গম্বর জান দুনিয়াতে যাইয়া কোরআনের কথা মানুষের সুন্দর কইরা ব্যাখ্যা কইরা শোনাইব। এমন একজন নবী পাঠায়া দাও, যেই নবী হিকমত শিক্ষা দান করব। এমন একজন নবী পাঠাও গো, যেই নবী মানুষকে পরিশুদ্ধ করব, পাক পবিত্র করব। গো আল্লাহ, আমার আপনার নবীজি দুনিয়াতে পাক সাফ হইয়া নবীজি আগমন করেছে। শুধু তাই নয়, আপনি আর আমি, আমরা যারা রয়েছি, আমাদেরকেও নবীজি পাক সাফ করবে, আমাদেরকেও নবী কামলেওয়ালা পবিত্র করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ও ইব্রাহিম নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আরজি করেছিল, কবুল হয় নাই। হযরত দাউদ পয়গম্বর তিনার কাছে আমার নবীর নূর মোবারক ছিল। বাবা গো, যেহেতু মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, কিছু মিলাদুন নবীর কথা বইলা যায়। দাউদ নবী তিনি যখন জাবুর কিতাব পড়তেন, জাবুর কিতাব পড়লে তিনি দেখতেন একটা নূর শুধু ঝলমল ঝলমল করে, আর জাবুর কিতাবের মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা। দাউদ নবী আমার মাওলারে কই, মাওলা গো আমি বুঝলাম না আমার জাবুর কিতাবের মধ্যে তুমি কার নাম লেখলা? আমি দেখি মুহাম্মদ নামের একজন ব্যক্তির পরিচয় আমার কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ এটা কে? আল্লাহ গো আমি যখন নামাজে যাই, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই, আমি দেখি আমার থেকে একটা নূর ঝলমল ঝলমল করে। এই নূরের কবরটা তুমি আমারে কও না, আমার আপনার আল্লাহ কয় এইটা হইল নূরে মুহাম্মদী। নবীর জন্য গোটা কুল কায়নাত ফিদা, পাগল জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী। আজকে কি গজল বেশি গাইলেছি নাকি? হ্যাঁ হ্যাঁ মারহাবা কর। আমি কখনো রাগুই তো দেখি আপনারা কই এলাম কি ব্যাপার দেখছেন নি কেমন পাগল। এরপরে আরেকটা বলে আছে মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দিখায় আপনার মোজেজা। ভাগ্যবতী হই খাদিজা, দিখায় আপনার মোজেজা। ভাগ্যবতী হই খাদিজা, সুফিয়া দিল জীবনার যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। বলতেছিলাম যত নবী রাসূল আছে গো, আমার নবীর আগমনের কথা কয়। আমার বাবারা, আপনি আর আমি সেই নবীর উম্মত হইয়া কেন নবীর আগমনের কথা মানুষে জানাবো না? এই জন্য আমরা জুলুস করি। আমার নবী দুনিয়াতে যেই দিন আগমন করেছে, আমার আল্লাহ জান্নাতের মহিলাদেরকে পাঠাইছে, আমার আল্লাহ জান্নাতের হুর গালমান পাঠাইছে। ফেরেশতারা দলে দলে আইসা রে আমার নবী কামলিওয়ালার ঘরে জুলুস কইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেঈমান রিনাদানের দলেরা, তোমরা কেন জুলুস করো না জানি আমরা। তোমরা নবীর আগমনে খুশি হও না। আজকে তোমরা চিল্লাও আমরা মিলাদুন নবী কোথায় থেকে পাইছি। আজকে চিল্লাও বাহাসের জন্য। তোমাদের সাথে কিসের বাহাস হবে? আমরা তো অনেক আগে বাহাস কইরা হাইকোর্টের মধ্যে মামলা হয়েছিল। ওই সময় আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা দলিল দিয়া জয় হয়েছিলাম। তখন থেকে মিলাদুন নবী সরকারিভাবে ছুটি ঘোষণা হয়ে গেছে। তখন থেকে আশিকে রাসূলেরা মিলাদুন নবী করে। তোমরা হাইরাও, তোমরা নবীর মিলাদুন নবী পালন করো না। তখনও পর্যন্ত আমার নবীর সম্মান কমানোর জন্য আমার নবী
কামলিওয়ালার ইজ্জত কমানোর জন্য তোমরা চেষ্টা করতেছো, লাভ নাই রে, লাভ নাই। যত তোমরা দুশ্মনী করবা, যত তোমরা পেরেশানি নেবা, যত তোমরা মানুষের সামনে বলবা মিলাদুন নবী নাই সিরাতুন নবী, আমরা আসে কেন চলেরা মিলাদুন নবী করবো, আর তোমরা দেখা দেখা তোমাদের দিলের মধ্যে যে আগুন আছে এই আগুন আরো বাড়তে থাকবে। কথা বলো ঠিক কিনা? আমরা মিলাদুন নবী করি, আমরা সিরাতুন নবীও করি। মিলাদুন নবী করি কখন? রবিউল আউয়াল মাসে আমরা নবীজির মিলাদুন নবী করি। তোমরা নবী চিল্লা না, নবী চিল্লা না। বাবারে আরেকটা কথা বইলা যাই আমার বন্ধুরা, এই যে আপনারা দেখেছেন ফ্রান্সের মধ্যে দুইটা ভবনের মধ্যে আমার নবীজির ব্যঙ্গচিত্র করলাম, কি লাভ হয়েছে? গোটা দুনিয়ার মানুষ যারা আশিক রাসূল তাদেরকে জাগায়া দিছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আরে তুমি যতটুকু নিজেকে তুমি বড় মনে করলা, তুমি নিজেকে বড় মনে করে মুসলিমদেরকে তুমি ছোট করতে চাইছো, মুসলিম অল্প আছে মনে করেছো। কিন্তু আজকে মিডিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় গোটা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আমার নবী প্রেমিক যারা রয়েছে তাদের কলিজার মধ্যে আগুন জ্বালায়া আমার নবীর প্রেম তাদের ভিতর থেকে জাগায়া দিছে। কথা কও ঠিক কিনা? এতে বিশ্বের মুসলমানেরা আবার এক হয়ে গেছে। তোমাদের লাভের থেকে বেশি লস হয়ে গেছে। তোমরা যেই চিন্তা তুমি করেছিলা, এই ফ্রান্সের প্রেসিডেন্ট, আমি বলতে চাই তুমি যেই চিন্তা করেছিলা তোমার চিন্তাটা ভুল ছিল। আজকে তুমি নরম সুরে কথা বলো। আজকে তুমি না, তুমি যদি পারতা তাইলে তুমি ক্ষমা চাইতা। আমরা কিন্তু চাই যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা, যতক্ষণ পর্যন্ত ভবন থেকে তুমি আমার রাসূলের এই ব্যঙ্গচিত্র না নামাইবা, ততদিন পর্যন্ত গোটা বিশ্বের সুন্নি মুসলমানেরা আশিক রাসূল ভাইয়েরা তারা আন্দোলন করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আন্দোলন করতে থাকবো। কথা বলো ঠিক কিনা? শুধু তাই না, আজকে দেখেন রাসূলের ব্যঙ্গচিত্র একদিকে হচ্ছে, আবার মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ রাসূলের স্লোগান এইভাবে দেয়, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নেতা। আছে কিনা? আপনারা আমাকে সকলে এক বাক্যে আওয়াজ দিয়া বলুন, আমার রাসূল কি শুধু বিশ্বের নবী না, এই নবী আমার আল্লাহ পাকের খোদাইত্ব যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত আমার রাসূলের নবুয়তি, যতদূর পর্যন্ত আমার নবীজির নবুয়তি রয়েছে, যতদূর পর্যন্ত আমার আল্লাহ পাকের ওয়াহিদিয়াত রয়েছে। মারহাবা বলেন। আমার নেতা, তোমার নেতা, এইগুলো সাধারণ নেতার জন্য মানা। আমার রাসূলকে মহামানব বলা, আমার রাসূলকে নেতা বলা, এটা চরম বেয়াদবি। কারণ হলো নেতা সাধারণ মানুষের ক্ষেত্রে যেই নেতা চরিত্রের খবর নাই ওই নেতাকে নিয়ে স্লোগান দেওয়া হয়, কিন্তু আমার রাসূল তোমাদের মতো আমাদের মতো নেতা না। এই রাসূলকে এইভাবে বিশ্ব নেতা মহামানব বলা চরম বেয়াদবি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের তাজিম, আমার রাসূলের সম্মান এমন ভাবে করতে হবে যাতে সম্মান করতে যাইয়া আমরা যেন নবীর সাথে বেয়াদবি করে না ফেলি। ঠিক কিনা বলেন? তা আপনি আর আমি স্লোগান কি দিচ্ছি খেয়াল রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের স্লোগান থাকবে নারে তাকবীর, আমাদের স্লোগান থাকবে নারে রিসালাত, আমাদের স্লোগান হতে হবে নারে রিসালাতের স্লোগান। যদি আপনি শুধু আল্লাহু আকবারের দপ্তি দিয়েছেন, নারে রিসালাতের দপ্তি যদি আপনি না দেন, তাহলে আপনি কিসের রাসূলের রিসালাতকে আপনি মানতেছেন? কথা বলেন ঠিক কিনা? কিছু বক্তা শুধু লাফালাফি করে, কিছু বুঝে না, না বুঝে লাফালাফি করে আর নারে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। এটার কি ঈমান আছে না? ঈমান গেছে? আরো জোরে কোন?
চিল্লায়া যতই চিল্লাইবো, যতই মানুষে ফালাই লাফাইবো, যতই মানুষে গাছ উড়াইবো, আপনারা বলেন এই গাছের মধ্যে উড়ানি আর চিল্লায়া গলা ফাড়াইলে কোনো লাভ হবে? জোরে কোন লাভ হবে? কারণ কি? নবীর প্রেম নাই। কি নবীর প্রেম নাই? কারণ কি? নবীর রিসালাতের সাথে বেয়াদবি করেছে, গুস্তাকি করেছে। কথা বলেন ঠিক কি না? আরে আন্দোলন তাদেরটা কাজ হবে যারা সুন্নি মুসলমান। আমার নবী মদিনাতুত তাইয়্যিবা থেকে আমাদের আন্দোলনগুলো দেখবে আর হাসরের ময়দানে তোমাকে আমাকে সাফায়াত করে পরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।